এ ভাই, কিরে তুই তখন কই আসিলি? ভাই ওই যে হলো একটু ঘুরতে গেছিলাম ভাই, দুজন মিলে তো ঘুরে আইছি। ভাই আমার পরীক্ষা ভাই, 1,000 টাকা লাগবে। 1,000 টাকা যেমন লাগবে না ভাই। এই দিন না তো পরীক্ষা গেছে, মানে আবার কি ওর পরীক্ষা? এটা ভাই আরেক পরীক্ষা ভাই। এদিন যদি সে হয়েছিল নর্মাল পরীক্ষা, এটা হয়েছিল কড়া পরীক্ষা ভাই। 1,000 টাকা লাগবে, তাড়াতাড়ি দেন। তুই আমার আজকে বুঝকি বুঝাস হাসা হইনি? ও ভাই আসা ওই আমার সামনে পরীক্ষা, আমি বিশ্বাস জান না। না আমি বিশ্বাস যাই না। এ ভাই আমি এত কথা শুনতাম না, আমার 1,000 টাকা দেন ভাই, আমার আচ্ছা পরীক্ষা রাখ, দিতেছি দিতেছি, ঠিক আছে করে 1,000 ভালো করে পরীক্ষা দিস। আচ্ছা, ভালো যা। করে বলুন। কি দোস্ত, সামনে তো তোর কোনো পরীক্ষা নাই, তুই 1,000 টাকা লিগে লইলি। আরে দোস্ত, পাশের বাড়িতে এই যে, হ্যাঁ। টাকা উড়ামু। আবে সালে চল। তোর তো বালা মনে করছিলাম রে। আরে বেটা আয়। দাঁড়া, যে তুই টাকা উড়াবি, 1,000 টাকা কি উড়াবি? চল টাকাটা বাড়াই নিয়ে আই। কেমনে দোস্ত? চল আমার লগে, চল। এ দোস্ত, কই লয়ে যাচ্ছি আমার বেটা? আয় বেটা আমার লগে আয়। কই যাইতা তো সেটা? জঙ্গল মঙ্গল কই যা? রে দোস্ত, কি খবর তোর? ভালো হইতো, তুই কেমন আছো? আছি এটা আলহামদুলিল্লাহ। কেডা? এটা আমার বন্ধু। এই বেটা জায়গা দে। এই বস। দোস্ত আমি তো কোনো বুঝি না বন্ধু, কেমন হিয়ে দিস বন্ধু। বাজি কত কই যা? মারো 1,000 করে মারো। 1,000 টাকা বন্ধু, আমার 1,000 টাকা আছে বন্ধু, 1,000 মেরে দিতে লাগা। এই না 1,000, 1,000 টাকা দোস্ত, কোনা দিতাম। দে দে দে। হুম, আবার কোনা এটা দে। নাম। হুম, পাইছি। মেরে গেলাম গা। কিরে তো কেউ তো টাকা আছে নাকি? তোর বেটা ইত্যা খেলতি এসে পয়সা টাকা। চল। না 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 ভাই, তোর লাগে 1,000 টাকা আইয়ে গেছি, আমি কেউ না মুখে এমনি কসম দেই বেটা। ভাই দুটাই জানোস না তুই? 1,000 টাকা যাইছত বেড়া লাভ করতি, টিয়া লইস বাড়ায়া তলা বইব। আর টেন মু কইতে না বেটা। তোর ভাই তেনে পরীক্ষার বিষয়ের কথা কই আয়, টিয়া লই গারো। দিব আছে? আয় বেড়া, পরীক্ষার বিষয়ের কথা কইলে দিব। হ্যাঁ। কিরে তখন কই আসিলি? ও ভাই এনে গেছিলাম ট্রেনে। তোর বিচারতাছি। ভাই 1,000 টাকা দিয়েছেন না, মানে তো হ্যাঁ। পরীক্ষার ফিস আর বেশি লাগবো। আরো টাকা লাগবো? হ্যাঁ ভাই, 1,000 টাকা হইতো না। কস? আচ্ছা নে, এনে দেখ কয়টা আছে। ভাই 2,000 টাকা লাগবো। বলে 2,000 টাকা আছে। আচ্ছা যা, পালা করে লেখাপড়া করিস। আচ্ছা তো হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ একটা কল দিই, টিয়া তো ভাই তুলে নিয়েছি। হ্যালো, এ বেটা তুই কই? তাড়াতাড়ি আয় ভাই, তুই 2,000 টাকা লইছি পরীক্ষার বিষয়ের কথা দিয়ে। আয় আয়, আর রাস্তা তাই। কিরে, টাকা ম্যানেজ করলি কেমনে? আরে ভাই মিথ্যা কথা কয়ে লয়ে লাইছি। তো চল খেললেই। আয়। অতটা লাগবে।
সবার কাছে যা আছে সব লাগা। আয় তোরে আজকে নতুন আস্তানাত লিয়ে যাবো। আর দেই কোনটা তো নতুন আসতো না। ও বেটা আজকে বন্ধু বাড়াই লইছি আজকে দেখি কত খেলতে হবে। আচ্ছা তো খেলা কত করে খেলাবি তুই কত করে খেলবি? তোর লগত যা আছে আমার লগত যা আছে সব খেলা আচ্ছা ঠিক আছে ধর তো চাল নেই তো কোনটা খেলি দেখ এটা দেখি এনে এ চাল নেই এই নে বেটা নেই বেটা কে বড়া দিয়ে দিস এক্সেলি যাই গেলাম না এ খারো রে, এ আমার বাইরে দেখছ দেখছি তো ওই খেলা একটা ভাঙ্গা বাড়ি আছে না কেন বসলো কি? আমার বাইরে জুয়া খেলায়? আচ্ছা তুই যা, দেখতাছি। বেড়া 60,000 হাসতা দিয়ে রাখি ওই কাজ বিষয় কথা তুই আইন না আয় বেড়া এ কি রে, তোরা বাংলা বাড়তে পারিছস? ভাই এমনি গেছিলাম এমনি গেছস? তারা বলে জুয়া খেলাস? না ভাই জোর হইলাম ভাই এই তুই জুয়া খেলাস? মা বাবা মরার হরেতে শুরু বেলা তোর লেখাপড়া করাতাম চাইতেছি, কত কষ্ট করে আমি টাকা পয়সা জমাইয়া তোরে লেখাপড়া করাইতেছি। তুই পরীক্ষার নামে বন্ধু বান্ধব ঘুরবি, পার্টির লেগে টেয়া নেস আমার তো পরীক্ষার নাম কইরা, কিন্তু তুই পরীক্ষাও দাস না, স্কুলেও দাস না ঠিক মতো, তুই আয়া জুয়া খেলাস তোর বন্ধু বান্ধব লগে। ভাই শুধুমাত্র তোকে মানুষ করার জন্য আমি এ পর্যন্ত বিয়েটা করি নাই, তোর তো আমি এটা আশা করি নাই। ভাই আমার মাফ করে দেন ভাই আমি আর জীবনে জুয়া খেলতাম না ভাই আজকে যে কারণ হচ্ছি ভাই আর জীবনে জুয়া খেলতাম না ভাই মাফ আচ্ছা করে দেন। বাড়িতে আয়। ভাই কি হয়েছে আপনার শুয়ে গেল ভাই তুই আইছস? শরীরটা ভালো না ভাই, শরীর ধরে জ্বর। ডাক্তারে কল দিতেছি তো ফোন দে ডাক্তার রে, তাড়াতাড়ি আইতো ডাক্তার। হ্যালো ডাক্তার সাহেব আমার বড় ভাই শরীরটা অসুস্থ তো আমাদের বাড়িতে আসেন তো হ্যাঁ তাড়াতাড়ি আসেন শরীরটা অনেক খারাপ আসেন তো একটু দেখে যান তো কি হয়েছে তোমার ভাইয়ের? দেখেন না দুপুর থেকে কি জ্বর নেন ডাক্তার সাহেব বসেন তোমার ভাই তো বড় একটা রোগ হয়েছে, কি রোগ হয়েছে ডাক্তার সাহেব অতি শীঘ্রই বড় ডাক্তার দেখাতে হবে। আমি আপাতত কিছু ওষুধ দিয়ে যাই, এগুলো খাওয়াও। কত টাকা লাগতে পারে আনুমানিক ডাক্তারটা দেখাইতে এই মিনিমাম 50-60 হাজার। 50,000 আচ্ছা ডাক্তার সাহেব চেষ্টা করবেন আমি কিছু ওষুধ দিয়ে যাই, এগুলো খাওয়াইও। আচ্ছা এই ওষুধগুলো দিলাম, এগুলো আপাতত খাওয়াও। কালকের মধ্যেই তোমার ভাইকে বড় ডাক্তার দেখাতে হবে। যাই তাহলে আমি। ভাই তোমার শরীর এখন কেমন শরীরে ভাই বেশি ভালো না, আগের চেয়ে খারাপ। ভাই তুমি কোনো চিন্তাই করো না যেভাবে হোক আমি তোমাকে বড় ডাক্তার দেখাবোই তুই এত টাকা কই পাবি? দরকার হলে আমাদের বাড়ির দলিলটা বন্ধক রাখুন না না না, এটা আমাদের বাপ মায় রেখে তুই গেছে যত্ন করে, আমিও রাখছি, না খাই না লইয়া রাখছি তোর লাইগা।
তুই এটা নষ্ট করিস না। না ভাই, আমার এটা আমার তোর জায়গা লাগে রাখ। সম্পদ চাই না ভাই, আমি শুধু তোমাকে চাই ভাই। দরকার হলে বাড়ির দলিল আমি বন্ধক রেখে মেম্বার সাহেব থেকে কিছু টাকা নিমু, তবু আমি তোমাকে ইয়া করে ছাড়বো। ভাই বাড়ির আচ্ছা দলিলটা দেখ, কোথায় রাখছো বলো, ওই আমার ইয়াদ আছে ডয়ারে, আমি নিয়ে আইতেছি। চলে আয়। আচ্ছা হৃদয়, বলেন। এই জায়গাটা কিন্তু 4-5 বছর হয়ে গেছে গা, মানে এই জায়গাটা মানে কিছু একটা করণ লাগবো, ওইটা তো লইছে অনেক কি করণ যায় ক। এটা তো সত্যি কথাই বলছেন, জায়গাটা যে অনেক সুন্দর, অনেক দিন ধরে পড়ে লইছে। ওই তো গরুর খামার আর মুরগার খামার করে দেন, আর যে কোনো একটা ফ্যাক্টরি বানায় দেন, যাতে গরিব মিস্ত্রি ওইটা খাইতে পারে, অনেক ভালো হইব। আর কিছু একটা করণ লাগবো, বাড়িতে যাইয়া পরে এটা বাপ মনে হয় আচ্ছা ঠিক আছে, আয়েন। তাহলে চল বাড়িতে গিয়ে মেম্বার আমরা সাহেব কথা বলি। কেমন আছেন? ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ আছি তো ভালোই। মেম্বার সাহেব, আমার বড় ভাই শরীরটা ভালো না, তোর বড় ভাই কি হয়েছে আবার? শরীরটা জ্বর, অসুস্থ। আমি বাড়ির দলিল নিয়ে আনছি, যদি রাইখা কিছু টাকা দিতেন। দলিলটা দেখছেন? দলিল কি সব ঠিক মতন আসেনি? আমার বাড়ির সব দলিল ঠিক টাকা, এখন কয় টাকা লাগবো? 50,000 টাকা লাগবে। কম। তুই কি কস? মাহবুব সাহেব, জায়গার দাম 10 লাখ টাকা উপরে আছে, 50,000 দিয়া রাইখা দেন, পরে আমরা বিক্রি করে এলাম। আচ্ছা দিয়ে দেন। তুই একটু কমাইতে রিনি। এই বেড়া, তোর জায়গা না গুরুত্ব জায়গা, তুই 50,000 দাম ধরছেন না, তুই কমনে নেন, কত দিবেন আপনি? হ্যাঁ, আমার মনে হয় 45,000 টাকা আছে। তোর বাইরে চিকিৎসা কর, লাগলে পরে জায়গা বিচ্ছে মিচ্ছে আমার তোর লয়ে যাই যা। এত কম? আরে তোর তো জায়গা কম, যা যে দূর থেকে নিয়ে অনেক ডিল হয়ে যা, পরে আবার আইস। টিয়া মাত্র 45,000, ভাইয়ের চিকিৎসায় লাগবো প্রায় 60-70,000 টাকা। 8 টাকা কই থেকে আনবো, মাথায় ধরতেছে না। একটা কাজ করি, এই টাকাটা নিয়ে গিয়ে জুয়া খেলি, জুয়া তো পারি, দেখি কিছু টাকা লাভ করতে পারিনি, তাহলে বাইরে ইয়াটা হয়ে যাবো গা। এই বেটা টাকা দে, যা টাকা লইছি বেটা, খেলা দে, কত খেলতে বসতে দেখ। হ্যাঁ চাল দিয়েছেন 50 কেজি। এলো চাল দে। আমি কি করলাম, বাইরের চিকিৎসার টাকাটা অবশেষে হেরে গেলাম, এখন আমি কি করব? রাত হয়ে গেল গা, সেই সকালে বাড়িছি, দলিলটা বন্ধক দিয়া যাই, টাকা লইলাম, কাজে লাগাইতে পারলাম না, জুয়া গেলে খাস্তা দিয়া দিলাম। ভাইয়ের শরীরটাও ভালো না, বাড়িতে যাইতে হইব। যাই বাড়িতে গিয়ে দেখি ভাইয়ের শরীরটা কিরকম। ভাই, ভাই বাড়ির দলিলটা বন্ধক রাখছি, মেম্বার সাহেব থেকে যে টাকাটা পাইছি আমি জুয়া গেলে খাস্তা দিয়ে লাইছি ভাই। তোমার আর বড় ডাক্তার দেখাইতে পারলাম না ভাই, তুমি ভাই আমার মাফ করে দিও ভাই। ভাই, 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 ভাই।